আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স তৃতীয় বর্ষ কমপ্লেক্স অ্যানালিসিস চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 13 দেখবো। এটা হচ্ছে প্রমাণ করো যে z1 plus z2 মডুলাস স্কয়ার প্লাস z1 মাইনাস z2 মডুলাস স্কয়ার ইজ ইকুয়াল টু z1 মডুলাস স্কয়ার প্লাস 2 z2 মডুলাস স্কয়ার। তো প্রমাণ প্রথমে এতটুকু দেখবো, z1 plus z2 মডুলাস স্কয়ার এটাকে কিভাবে লিখতে পারি। মডুলাসের স্কয়ার থাকলে এরকম আমরা সূত্র অনুযায়ী জানি, কোনো রাশির মডুলাস স্কয়ার থাকলে যে এরকম হয় z প্লাস z বারের z বার এরকম। তো সেরকমভাবে এই সূত্র অনুযায়ী যেটা লিখছি z1 plus z2 ইন্টু z1 plus z2 বার। আবার এটাকে কিভাবে এটাকে বারটা যেটার বারটাকে আলাদা আলাদা বার হিসেবে লিখছি, কারণ হচ্ছে আমরা এটাও জানি যে যদি পাঁচখানে প্লাস থাকে উপরে বার থাকে তো আলাদা আলাদা প্লাস দিয়ে আলাদা আলাদা বারও লিখতে পারি। সেরকম এরকমভাবে এটা লেখা হয়েছে সূত্র অনুযায়ী। তো এখন এটাকে গুণ করে দিছি, যেমন z1 ইন্টু z1 বার, z1 ইন্টু z1 বার প্লাস z1 z2 বার, z1 z2 বার। এখানে প্রত্যেকটা গুণ অবস্থায় আছে, এর জন্য ইন্টু বলা হয়েছে, না বললেও কিছু হয় না। তো প্লাস হচ্ছে z1 z2 ইন্টু z1 বার, z1 z2 z1 বার প্লাস z2 z2 বার, z2 z2 বার। তো এইখানে দেখুন z1 বার, এটাকে তো আমরা জানি যে সূত্র অনুযায়ী z বারের হোল স্কয়ার z বার। তো এটাকে কীভাবে লিখবো, z1 মডুলাসের হোল স্কয়ার এটা লিখতে পারি। তো সেই অনুযায়ী এটা লিখছি এই সূত্র অনুযায়ী। আবার এটাকেও কিভাবে লিখতে পারি যে z2 বার, এটাকেও লিখতে পারি এরকম যে z2 মডুলাসের স্কয়ার। কিন্তু এখানে দেখো, এখানে z1 z2 বার আসছে কিন্তু z2 বার z1 এর বার, মানে এখানে z2 বার আসছে কিন্তু এখানে z2 বার নাই। তো আমরা কি করছি যে এইটা ঠিক রাখছি, এটা কি করছে z1 z2 বার দিয়ে উপরে একটা বার দিছে, কারণ হচ্ছে z2 বার যেহেতু দুইটা বার আছে না এখানে, এটা একসাথে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু দুইটা বার আছে সাথে সাথে তা এটাকে আমরা শুধু z2 লিখতে পারি। কারণ হচ্ছে আমরা জানি, মনে করো জেডের উপরে ডবল বার দিলে এটা জেডই হয়ে যায়। আর যদি এরকম z1 z2 বার লিখি, তার উপরে আরেকটা বার দিই, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, কারণ যেহেতু এটার উপরে দুইটা বার তো আছে আর এই z1 এর পরে একটা, তো z1 এর একটা তো লিখতেই হবে, আর যেহেতু এটা দুইটা আছে ওইটা লেখা লাগবে না এরকম। অ্যান্সারটা এরকম আসে। তো সেই অনুযায়ী আমরা এইটা লিখতে পারছি। তারপর হচ্ছে অতএব z1 plus z2 মডুলাসের হোল স্কয়ার ইকুয়াল টু z1 মডুলাস স্কয়ার প্লাস 2re z1 z2 বার প্লাস 2 z2 মডুলাস স্কয়ারটা কীভাবে লেখা হয়েছে এখানে দেখো, z1 z2 বার z1 z2 বার। তো এটাকে তো লিখতে পারি যে দুইটা z1 z2 বার আছে, কিন্তু এখানে কিসের জন্য লেখা হয়েছে, এটা সূত্র অনুযায়ী লেখা হয়েছে। দুইটা এরকম থাকলে এরকম z1 z2 বারের মডুলাস আর যে এই বারের উপরে হোল বার এরকম ইন্টারফেস থাকলে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি 2re z1 z2 বার। এটা আমরা সূত্র অনুযায়ী জানি, সেই অনুযায়ী এই ইন্টারফেসটা থাকলে এইটা বসবে। অনুরূপভাবে যদি মাইনাস থাকে, মাইনাসের ক্ষেত্রেও তো এখানে শুধু মাইনাস 2re z1 z2 বার প্লাস z2 হোল স্কয়ার, z2 মডুলাসের হোল স্কয়ার। তো এখন 1 ও 2 পাইলাম আমরা। 1 ও 2 পাইলাম। তো 1 ও 2 যেহেতু পাইছি তো 1 ও 2 যোগ করে দিলে তো হয়ে যাবে। তো সেরকমভাবে লেখা আছে সমীকরণ 1 ও 2 যোগ করে পাই এরকম সমীকরণ 1 প্লাস 2, তো 1 প্লাস যোগ করলে কি পাই, এটা যোগ করলে এই যে প্লাস আর মাইনাস এই দুটো কাটা যাবে, আর 2z1 বারের হোল স্কয়ার থাকবে, কারণ z1 মডুলাস স্কয়ার থাকবে, কারণ এখানে z1 মডুলাস স্কয়ার z1 মডুলাস স্কয়ার z2 মডুলাস স্কয়ার z2 মডুলাস স্কয়ার। তো দুইটা তো আছে, তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি 2z1 মডুলাস স্কয়ার প্লাস 2z2 মডুলাস স্কয়ার। এটা হচ্ছে প্রমাণিত।